আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ভিডিওটা শুরু করছি একটু অন্যভাবে। মুহূর্তে আমি আছি সাউথ সেন্ট্রাল রোডে। আমি সকালে আসতেছিলাম, এখন বাজতেছে 8টা। এখন যাব বাসার দিকে। তো চলুন আমরা একসঙ্গে দেখে নেই খুলনার একটি শান্ত সকাল। আসলে অনেকদিন ভিডিও করা হয় না, যার জন্য আজকে বেরিয়ে গেছিলাম একটু সকালে। আর এখানে বৃষ্টির কোচিং ছিল, তাই ওকে নিতে আসলাম। রাস্তা এখন একদমই ফাঁকা। আসলে ঠান্ডা হওয়ার পাখির ডাক মনটাই যেন ভালো করে দিল সকালবেলাটা। এই মুহূর্তে আমি আছি আজম খান কমার্স কলেজের সামনে। এই জায়গাটার সাথে আমার এবং আশা করি অনেক ছাত্রের অনেক স্মৃতি জড়িত আছে। সকালের সময়টাতে কলেজের সামনে এক শান্ত একটা পরিবেশ থাকে, বাট কমার্স কলেজ একটু পরেই দেখা যাবে 10টা-11টা পরে এতটা শান্ত পরিবেশ আসলে থাকে না। আসলে প্রতিনিয়তই চাই ভিডিও করতে, বাট আসলে মন মানসিকতা ভালো ছিল না। তো এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা বাংলাদেশ ব্যাংকের মোড়, আর সামনে ডাক বাংলা। আসলে ডাক বাংলা জায়গাটা মোটেই এরকম শান্ত না। ব্যস্ত একটা জায়গা হলেও সকালের দিকে সবকিছু অনেক ধীরগতিতে চলে এখানে। আর এইটা শঙ্খ মার্কেট। আর আমার এই যে ডান পাশে দেখতেছেন এটা হাদিস পার্ক। ওই চাচা মানে রিক্সা হঠাৎ করে এমনভাবে ঢুকিয়ে দেয় মাঝে মধ্যে, আসলে বোঝা মুশকিল। তো যাই হোক, এই মুহূর্তে আছি জলিল টাওয়ার মোড়ে। এত সকালে আজকে পুলিশ, বুঝলাম না কিছুই। কারণ আমি প্রায় যাতায়াত করি এভাবে সকালে, এরকমভাবে পুলিশ দেখি না। এই মুহূর্তে আছি ফেরিঘাট মোড়ে। যদিও এখানে আমি কোনোদিন কোনো ঘাট দেখি নাই, কিন্তু এখানের নামটা ফেরিঘাট। বাট বর্তমানে আসলে দেখা যায় এখানে সিএনজির মেলা থাকে। আই হোপ যে এখানে সিএনজির মোড় দিলে ভালো হয়। কিন্তু যতই যা বলি না কেন, এই পুরাতন ফেরিঘাট মোড়ে কিছু একটা নস্টালজিকা আছে, যার জন্য এর নাম আর কোনোদিন চেঞ্জ হবে না হয়তো। রাস্তাটা অনেক ফাঁকা লাগলেও এরকম ফাঁকা থাকে না। এই পথগুলো পার হইতে যান বেরোয় যায় মাঝে মধ্যে, কারণ অনেক জ্যাম থাকে, বিশেষ করে অটো। খুলনায় এত পরিমাণ অটো, আমার মনে হয় না যে আসলে খুলনার বাইরে কোনো অঞ্চলে এত পরিমাণ অটো আছে। তো এখন পার হইলাম, এটাকেও ফেরিঘাট মোড় বলে। তো এই মুহূর্তে আছি পাওয়ার হাউস মোড়ে, যা শিববাড়ির দিকে। রাইট নাও চলে এসেছি শিববাড়ি মোড়ে। এই দেখেন সকালে অলরেডি আজকে যেন কি হয়েছে, তা নাহলে এত সকালে আসলে এদিকে এই ব্যারিকেডটাও দেয় না, তো লোকও থাকে না। তো আমরা এখন ঘুরে যাব নিউ মার্কেটের দিকে। এখানেও আজকে এত সকালে পুলিশ। যাই হোক, সকালে টুকটাক করে চলতে চলতে চলে আসলাম নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেট খুলনার অন্যতম জনপ্রিয় একটি জায়গা, তবে সকালে কিছুটা ফাঁকা থাকায় শান্তভাবে রাস্তা পার হওয়া যাচ্ছে। আর বিশেষ করে এই জায়গাগুলোতে ভালোই জ্যাম থাকে অলওয়েজ, কারণ সামনে একটা ক্রসিং। অ্যান্ড দোকানপাট এখনও পুরোপুরি খোলেনি, যার জন্য এখন একটা অন্যরকম ভাইব লাগে এখানে, কারণ এইভাবে ফ্রিলি কখনোই পার হওয়া যায় না রাস্তা। খুলনার বাইরে যারা আছেন তারা হয়তো শান্ত ভাবলেও খুলনায় যারা থাকেন এই জায়গাটাকে মোটেই সবাই শান্তভাবে দেখে না, কারণ যথেষ্ট পরিমাণ ভিড় এই রোডে অলওয়েজ থাকে। তো এই মুহূর্তে আমি চলে যাব বাসার দিকে। তো চলে আসলাম এলাকার দিকে। আমি এখন আমার এলাকা দিয়ে চলে যাব বাসার দিকে। আসলে এই এলাকাটায় পরিচিত মুখ, চেনা রাস্তা আর আপন পরিবেশ সব মিলিয়ে এলাকার ভিতর ঢুকলেই মনটা ভালো হয়ে যায়, কারণ অনেক স্মৃতি আছে এই মাঠে, এই এলাকার ভিতরে। এই চিরচেনা মাঠ, এলাকা সব কিছুই আলাদা একটা ভাইব দেয়। আমরা একসময় খুব ভোরে এসে ওই মাঠে খেলছি, আবার বিকালে তো মিস হইতো না। আসলে অনেক দিন পরে ভিডিও করলাম, জানি না কেমন হয়েছে। তো এভাবেই আজকের ভিডিওটা এখানে
সকালের ছোট্ট একটা সফর শেষ করতেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।